হ্যালো, নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল রাজু উল্টাপাল্টা ব্লগের থেকে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা অনেক দিনের একটা প্রোগ্রাম ছিল, সবাই মিলে একটু ঘুরতে যাব। তো হঠাৎ আজকে আমরা এই প্রোগ্রামটা নিয়ে ফেলেছি। তো তাই আজকে আমরা 7 জন মিলে, এই যে যাকে দেখলেন বলাই দিন্ডা, আর এখানে সামনে পুষ্পারাজ, বিজয় দিন্ডা, আর সবাই মিলে আমরা যাচ্ছি সেই উড়িষ্যার গন্তব্যে। তো সবাই আনন্দ করছি। এই যে বলাই দিন্ডা সবাইকে হাই বলছে, আর এখানে সামনে পুষ্পারাজ। আর এই রাত্রেবেলা মানে হঠাৎ করে এই বেরোনোটা, এটাই সব থেকে আনন্দ লাগে। এই যে পাহাড়ের উপর দিয়ে রাস্তা, গাড়িটা যাচ্ছে, মানে কী দৃশ্য, মানে না এলে কেউ বুঝতে পারবে না কত উপর দিয়ে আমাদের গাড়িগুলো যাচ্ছে। নিচের দেশগুলো এরকম আলো জ্বলছে, নিচের দিকে দেখলে মানে মনটা জুড়িয়ে যাচ্ছে। আহারে কি সুন্দর। আমরা পৌঁছে গেছি সেই খণ্ডতারের পিকনিক স্পটে। তো এখানে আমরা গ্যাসটা নিয়ে এসেছিলাম, তো সেটা ঠিকঠাক মানে কাজ করলো না, খারাপ হয়ে গেল। তাই এই উনুন করে রান্না করা আছে। এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, এ হচ্ছে বলাই দিনটা একজন বড় কুক, তাই তাকে রান্নার দায়িত্বটা দেওয়া হয়েছে। তো এখানে পাথর টাথর এক জায়গায় করে জ্বালানি ফালানি দিয়ে রান্না করা হচ্ছে। আর এখানে আমাদের সব গ্রুপের মেম্বাররা বসে সবজি টবজি কাটছে। এই যে আমাদের রান্নাগুলো যেগুলো হবে। আর এই সেই গ্যাসটা যেটা এখন আমাদের প্রচুর টেনশন দিচ্ছে, একটু জ্বলছে না। তো তার কারণে আমরা সেই গ্যাসে মানে উনুন করে রান্না করতে বাধ্য হচ্ছে। আর এরা বসছে, এরা কি বলছে এদের কথা একটু শোনা যাক। তো এদের কথা শুনে আম দিয়ে খাসি মাংসের টক আমরা এখানে বানিয়ে খাবো। আমটা কাটা হচ্ছে। এখানে চারিদিকে এই মনোরম দৃশ্যগুলো দেখলে মনটা জুড়িয়ে যাবে। এই গাছের নিচে কত আম গাছ হয়েছে, আম যত খুশি খেতে পারেন। কাঁঠাল গাছ, অনেক রকমের ফল গাছ হয়েছে এখানে। এই চারদিকে পাহাড়টা দেখুন কি সুন্দর লাগছে। বুঝতে পারছি একটু গরম লাগছে, প্রচুর গরম, কিন্তু এই গরমের যে কষ্টটা আর একটু পর মিটে যাবে। এই যে ঝর্ণা, এই ঝর্ণা মানে অপরূপ ঝর্ণা। এখানে জলের শীতলতা এত, যেখানে আসতেই মানে গাটা পুরো কাঁপিয়ে দিচ্ছে। তো আমরা এই জলে একটু চান করব। দেখুন কি ধরনের জলটা পড়ছে ওপর থেকে, কত সুন্দরভাবে। এই দৃশ্য দেখলে মন জুড়িয়ে যাবে। এটা হচ্ছে সেই সানগাগরা, এখানে লেক আছে, সবাই এখানে বসতে পারেন। আর এই ভিতরে ঝর্ণাটা সিঁড়ি দিয়ে উপরে একটু উঠে এসে নিচের দিকে আসতে হবে, এলে এই ঝর্ণাটা দেখতে হবে। এটা হচ্ছে সানগাগরা ওয়াটারফলস। এই জলটা কত জোর করে মানে কত গতিতে এই জলটা নিচে পড়ছে আপনারা বুঝতে পারছেন। এই গরমে এইখানে দাঁড়িয়ে যখন জলের ছেটাটা গায়ে পড়ছে, গায়ে মানে মন প্রাণ পুরো জুড়িয়ে যাচ্ছে। এখানে আজকে একটু লোকটা কম দেখতে পাচ্ছি, তো আমরা সবাই মিলে এসেছি। তো অনেক সময় এখানে অনেক লোকও থাকে, টিকিট কেটে ঢুকতে হয়। একজন মানুষের প্রতি 15 টাকা করে টিকিট নেয়, আর গাড়ি পার্কিংয়ের জন্য 20 টাকা টিকিট নেয়। আর এই নিচের দিক দিয়ে জলটা বয়ে গেছে প্রচুর গভীর হয়ে। তারপর আমরা এখান থেকে এই সানগাগরা শেষ করে আমরা চলে যাব এই বড় গাগরা ড্যাম। এইটা এই জলটা একটু ঘোলাটে হয়ে গেছে, কিন্তু এইটা একসময় জলটা এই হচ্ছে বড় ঘাগরা ড্যাম হয়ে যায়। ড্যামের উপরেও এরকম রাস্তা করা রয়েছে, সেখানে হেঁটে যাচ্ছে। এখানে না এলে আপনারা কেউ মানে বড় ঘাগরার চারিদিক একেবারে অফবিট এবং ন্যাচারাল ধরে রাখা হয়, পাহাড় ঘেরা চাষবাস। এই ড্যাম, ড্যামের জল এখন ঘোলা আছে, কত সুন্দর লাগছে। তো আমাদের এটা হচ্ছে আজকের শেষ মানে গন্তব্য। তো এখন আমরা এই ব্লগটা শেষ করলাম, কেমন হয়েছে সবাই জানাবে।